যারা নতুন পেজ খুলেছেন তাদের অনেকেরই পেজ সাসপেন্ডেড হয়ে যায়। কেন হয়ে যায় সেই বিষয়ে বিস্তারিত জানতে পারবেন। আমার এই ভিডিওতে চোখ রাখুন, পুরোটা ভিডিও দেখুন, অবশ্যই উপকৃত হবেন। শুরুতেই বলি, আজকে শুক্রবার যেহেতু, তাই একটু ভালো মন্দর আয়োজন ছিল। আজকে রান্না করেছিলাম রোস্ট আর পোলাও। আমরা যেহেতু মধ্যবিত্ত, তাই অনেক সময় গরুর মাংসটা খাওয়া হয় না, তাই বেশিরভাগ সময় মুরগিটাই আমাদের খাওয়া হয়। আর আমার সন্তানেরা, আমার বাচ্চা বেশিরভাগ অনেক মাংস খেতে চায়, যার জন্য আমি ব্রয়লার মুরগিটাই এনে তাদেরকে খাওয়াই, কারণ তাদের চাহিদাও তো মেটাতে হবে। এই তো পোলাও রান্না আমার, আর সবগুলো মশলাপাতি দিয়ে আমি রোস্টের পিসগুলো সবগুলো আমি মশলা দিয়ে মাখিয়ে ভেজে নিচ্ছি। এটা আমি শুধু লবণ আর মরিচ দিয়ে মাখিয়েছিলাম, তারপরে ভেজে এখানে আমি মশলাগুলো তৈরি করছি, যেগুলো দিয়ে আমি রোস্টটা রান্না করব। আর এখানে আমি পাখনাও নিয়েছিলাম, মানে মুরগির পাখনা আর আর রান নিয়েছিলাম রান্না করার জন্য। সেগুলো সবগুলো ভেজে নিচ্ছি। তারপর এখানে তো ভাজাভুজি শেষ, এখানে আমার পোলাওটাও হয়ে আসছে। আমি কিছুদিন আগে পাখনা দিয়ে একটি মুরগির উইংস রান্না করেছিলাম, সেটা খেতে অনেক মজা ছিল। ওইটা আমি আমার অন্য পেজে আপলোড করেছিলাম, সবাই বলেছিল অনেক দেখতেও মজা হয়েছিল আর খেতেও মজা হবে। তাই এখানে আমার পোলাওটাও রান্না শেষ। এখানে আমি রোস্টের জন্য সব কিছু মশলা তেলের মধ্যে দিয়ে দিয়েছি, যেটা দেখলেন আমি আগেই ম্যারিনেট করেছিলাম, সবগুলো মশলা তৈরি করেছিলাম। তারপর লবণ, চিনি সবগুলো দিয়েছি। অবশ্যই চিনি দেবেন, রোস্টের মধ্যে চিনি না দিলে কিন্তু মজা হয় না। চিনি, তারপর সস এগুলো দিতে হয়। তারপর সবগুলো আমি এখানে মুরগি দিয়ে এখন নাড়াচাড়া দিয়ে কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পরে সেটা ভালো করে রান্না করব, যাতে ভিতরে পুরোপুরি সিদ্ধ হয়ে যায়। এখন আপনাদেরকে বলি মেন বিষয়টা, আপনাদের পেজ কেন, নতুনদের পেজ কেন সাসপেন্ডেড হয়ে যায়। এটার মেন দুটি কারণ হচ্ছে, আমরা অনেকেই কী করি, একই নাম্বার বা একই জিমেল দিয়ে একাধিক পেজ আমরা চালাই। দুই থেকে তিনটা পেজ আমরা ইউজ করি। তো এগুলো করা যাবে না। হঠাৎ করে একদিন দেখবেন আপনার পেজ উধাও হয়ে গেছে, তো এত বড় রিস্ক নেওয়ার দরকার নেই। আর দ্বিতীয়ত, আমরা কী করি, যখন নতুন নতুন পেজ খুলি, ফলোয়ার আনার জন্য আমরা বিভিন্ন ভিডিওতে যে কমেন্ট করি সবাইকে, অতিরিক্ত কমেন্টের কারণে আপনাদের পেজ সাসপেন্ডেড হয়ে যায়। তো বেশি বেশি কমেন্ট করবেন না, অবশ্যই লিমিট অনুযায়ী কমেন্ট করবেন। আর আপনি যখন অন্যের ভিডিওতে বারবার কমেন্ট করবেন, তখন ফেসবুক আপনাকে আপনার কমেন্ট ব্লক দিয়ে দিবে, স্প্যামিং হবে। তো এগুলো করবেন না, লিমিট অনুযায়ী কমেন্ট করবেন। আর আপনি যদি বারবার ব্লক হন, তো তাহলে আপনার পেজ সাসপেন্ডেড হয়ে যাবে। তো এগুলো বিষয় আপনারা অবশ্যই মাথায় রাখবেন। পেজ চালাতে গেলে অবশ্যই গাইডলাইন মেনে চলতে হবে, না হলে আপনাদের পেজ উধাও হয়ে যাবে। তো সবাই যারা আমার ভিডিও দেখে উপকৃত হন, তারা অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট করে পাশে থাকবেন, আর পারলে শেয়ার করে দিবেন, যাতে অন্যরাও আমার ভিডিও দেখে অনেক কিছু শিখতে পারে, নিজেরা সতর্ক হতে পারে। তো বেশি বেশি আমার ভিডিওগুলো দেখবেন, আপনারাও আমার পাশে থাকবেন, আপনাদেরও আমি আপনাদের ভিডিও দেখব, পাশে থাকব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকের আমার রান্নার আয়োজনটা কেমন হয়েছিল সেই বিষয়ে বলবেন। আর এখানে আমি আমার ছেলে মেয়েদের একটু বেড়ে খাওয়াচ্ছিলাম আর একটু ভিডিও করছিলাম, আর খেতে এত মজা হয়েছিল। আর আপনারা যখন পোলাও রান্না করবেন, একটু চিনি দিয়ে দেবেন, তাহলে দেখবেন যে বিয়ে বাড়ির মতো পোলাওর স্বাদটা বেড়ে যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেশি বেশি দোয়া করবেন আমাদের জন্য, যাতে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসতে পারি।